যখন বিমানবন্দরের কথা বলা হয় তখন আমরা সাধারণত যাত্রী সংখ্যা নিয়েই আলোচনা করি, কিন্তু বিশ্ব অর্থনীতির আরেকটি বিশাল চাকা ঘোরে আকাশপথে পণ্য পরিবহনের মাধ্যমে। 2025 সালে বিশ্বজুড়ে বিমানপথে পরিবহন করা হয়েছে প্রায় 13 কোটি টন কার্গো। আর এই বিশাল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের কয়েকটি সুপার কার্গো হাব। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ 5 ব্যস্ততম কার্গো বিমানবন্দর। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর। 2025 সালে এখানে পরিবহন হয়েছে 31,50,000 টন কার্গো। এটি মূলত ইউপিএস এয়ারলাইন্সের বিশ্বব্যাপী ওয়ার্ল্ড পোর্ট হাব হিসেবে কাজ করে, যেখানে প্রতি রাতে শত শত কার্গো ফ্লাইট ওঠানামা করে। চতুর্থ স্থানে আছে অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর, আলাস্কা। এখানে কার্গো হ্যান্ডেলিং হয়েছে 37 লাখ টন। এশিয়া ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থানের কারণে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট কার্গো কেন্দ্র। তৃতীয় স্থানে রয়েছে মেমফিস আন্তর্জাতিক বিমানবন্দর। 2025 সালে এখানে হ্যান্ডেলিং হয়েছে 37,50,000 টন কার্গো। এটি ফেডেক্স এক্সপ্রেস বৈশ্বিক সুপার হাব, যেখানে প্রতিদিন বিশ্বের শত শত শহরের কার্গো একত্রিত হয়ে পুনরায় বিতরণ হয়। দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর। এক বছরে এখানে পরিবহন হয়েছে 37,80,000 টন কার্গো। চীনের বিশাল উৎপাদন শিল্প এবং ই কমার্স খাতের প্রবৃদ্ধি এই বিমানবন্দরকে বিশ্বের অন্যতম প্রধান কার্গো গেটওয়েতে পরিণত করেছে। আর বিশ্বের সবচেয়ে ব্যস্ত কার্গো বিমানবন্দর সেটি হলো হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। 2025 সালে এখানে পরিবহন হয়েছে অবিশ্বাস্য 49,40,000 টন কার্গো, অর্থাৎ দৈনিক গড়ে 13,500 টন পণ্য এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে। ইলেকট্রনিক্স, ই কমার্স পণ্য থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী সবকিছুর জন্যই হংকং আজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার কার্গো কেন্দ্র।